সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। রিদা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর সেটা হচ্ছে প্রবাসী ছাত্ররা। প্রবাসী ছাত্ররা আপনারা জানেন যে জুলাই আগস্টে যে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়ে গেল, অর্থাৎ ৫ই আগস্ট সরকার পালিয়ে ভারতে গিয়েছে এবং সেই শেখ হাসিনার সরকারকে পতনের জন্য প্রবাস থেকে এই সব ছাত্ররাও আন্দোলনে শরিক হয়েছিল। তার মধ্যে অন্যতম ছিল তারা রেভিনেন্স পাঠানো বন্ধ করেছিল এবং আলতাবালি পার্ক সহ বিভিন্ন স্থানে তারা সভা সমাবেশ করেছে। তারা এখনও বলছে যে বাংলাদেশের যে কোনো দুর্যোগ মুহূর্তে তারা সোচ্চার এবং বাংলাদেশের যে কোনো কাজে তারা অংশীদার হতে চায়। তো সেই আন্দোলনের পরে বর্তমানে যখন একটি নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণের সামনে আমরা এগিয়ে যাচ্ছি, সেই সময়টাতে সেই আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে নিয়ে সংঘবদ্ধভাবে আমরা একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি, বৈষম্য বিরোধী প্রবাসী আন্দোলন। এবং এখানে যারা আন্দোলনে সম্পৃক্ত ছিল শুধুমাত্র তাদেরকেই আমরা সম্পৃক্ত করেছি, এবং যাতে করে এই প্রবাসীদের যে অবদান এবং যে প্রবাসীরা যে একটি সবসময় যে তারা একটি বৈষম্যের শিকার হয়, বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমাদের যে প্রবাসী ভাইরা রয়েছে তারা আমরা সবসময় দেখতে পাই যে উন্নত বিশ্ব থেকে প্রবাসীরা অতটা বৈষম্যের শিকার না হলেও মধ্যপ্রাচ্যের প্রবাসীরা কিন্তু অনেক বৈষম্যের শিকার হয়। আমরা উন্নত বিশ্বের যে প্রবাসী রয়েছি তারা আমরা মধ্যপ্রাচ্যের যে প্রবাসী রয়েছে তাদের অধিকারের জন্য এবং তাদের সঙ্গে যে বৈষম্যগুলো হয় সেগুলো নিয়ে আমরা কাজ করব। এবং তার পাশাপাশি বাংলাদেশে প্রবাসীরা দ্বৈত নাগরিকত্ব আইনের কারণে সংবিধানের তারা কিন্তু সংসদে যে এমপি নির্বাচন করতে পারে না। তার পাশাপাশি প্রবাসীরা আরও নানা ধরনের বৈষম্যের শিকার হয়। তারপরে দূতাবাসগুলোতে দেখা যায় যে রাজনৈতিক একটি আধিপত্য থাকে। তো সব ধরনের বৈষম্যের বিরুদ্ধেই কিন্তু আমাদের এই সংগ্রাম, এবং আমরা এই বৈষম্য বিরোধী প্রবাসী আন্দোলন থেকে সবসময় প্রবাসী অধিকার আদায়ে কাজ করে যাব। বা প্রফেশনালস আছেন তাদের সাথে। তো আমি জুলাই বিপ্লবের সময় বা জুলাই বিপ্লবের আগে থেকে আমাদের স্পিরিট বা স্তরে বাংলাদেশের উন্নয়নে বা আমাদের কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য আমাদের বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনও খুবই স্ট্রংলি ফোকাসড অ্যান্ড মোটিভেটেড স্টুডেন্ট ওয়েলবিং থেকে শুরু করে স্টুডেন্ট এম্পাওয়ারমেন্ট বাড়ানো যায়। সেখানে আমরা আমাদের কমিউনিটি লিডার্স হিসেবে যারা পরিচিত আছেন, এখানে আপনারা যারা উপস্থিত আছেন, তাদের থেকে অনেককেই আমরা সরাসরি বা অনেক সময় দেখা গেছে সাহায্য সহযোগিতা করা, বিনিময়ে পরামর্শ দিয়ে আমাদেরকে হেল্প করা, সেটা আমরা সবসময় পেয়েছি। যার কারণে আমি আমার আন্তরিকতা প্রকাশ করতে চাই। বললো যে আমাদের এই ধরনের একটা মত বিনিময় সভা করা উচিত, যেখানে আমাদের যে গ্যাপটা আছে দুইটা জেনারেশনের মাঝেও যদি বলি, এখন বাংলাদেশে খুবই প্রচলিত একটা শব্দ জেনজি জেনারেশন। তো সেই জেনজি জেনারেশনের সাথে আমরাও মনে করি আমাদের এনথুসিয়াজম, আমাদের সেলফ মোটিভেশন অনেক স্ট্রং, কিন্তু সামনে আগানোর ক্ষেত্রে আপনাদের পরামর্শ এবং দিক নির্দেশনার বাহিরে যাওয়ার আমাদের সুযোগ নাই। সেখান থেকে আমাদের জুলাই বিপ্লবের সময়, ওই সময় আমার স্পষ্টভাবে এখনো মনে আছে, যখন বাংলাদেশের চরম পর্যায়ে সিচুয়েশন যখন খুবই ওয়ার্স, ওই সময় আমার বন্ধু হুমায়ুন ইয়ামিন আমাকে ফোন দিয়ে বললো যে আমরা আসলে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন থেকে আমাদের স্টুডেন্টরা সাফার করতেছে এই পয়েন্টে তারা তাদের ফ্যামিলির সাথে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, ঠিকমতো কথা বলতে পারতেছে না। অনেকের ফ্যামিলি আমরা চিনি মানে ডাইরেক্টলি ভিকটিম, অনেকে